বেজোড় খালি কে? বেজোড় কে? আল্লাহর কি মহিলা আল্লাহ আছে? আমাকে দাদা বাবুরা কয় যে ভগবানের সাথে ভগবতীও আছে। ভগ যদি বতী থাকে, বতীর কিছু কষিও তো থাকে। বতীর এগেনস্টে কষি না, জালি তো জালি কষি। তাহলে ওই ভগবান আর ভগবতী যদি কষি ভয়দা দেয়, তোমাকে কবে বেটারে কলাটাও খাতি দেবে না। ও মহিলা, স্বাস্থ্য ভালো হলে দুধ হয় না। আমি একদিন দেখি মুটায় এমন একটা খেজুর গাছ, আমাদের ওদিকে খেজুর গাছের রস বের আপনাদের তো করে, যে গাছি এত মোটা এক খেজুর গাছে উঠতেছে, একটু একটা ঠিলে নিয়ে। বলে কি আরো কয় যে হুজুর তাই হয় না, নয় সকালবেলা পাড়িয়ে দেয় যে 2 ফুট পর ছিল, তা সে ঠিলেই খেয়ে ফেলে দিছে। পুকুরের বাড়ি একটা বেহা খেজুর গাছ শূন্য, তার কড়াই খাইয়া অর্ধেক বানায় ফেলাইছে। সেই গাছে উঠতেছে এমন 2 দিয়ে নিয়ে। কি আরে অত শুক্লো গাছে 2 টিলে কয় হুজুর তার সকালে আসেন দেয় না। সকালবেলা সে 2 দিয়ে বইরেও খেজুর গাছের গা বেশি গেছে। আল্লাহরে নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহর আব্বাকে, আল্লাহর মাকে, আল্লাহ সবাইরে বানালো, আল্লাহরে কিডা বানালো। তুমি আদার ব্যাপারে অত বড় জাহাজের খবরের দরকার নাই। ছোট ভাই দাড়ি রাখছে, বড় ভাই দাড়ি রাখে নাই। বড় ভাইরে কয় এ ভাই এদিক আসেন, আর ছোট ভাইরে কয় চাচা ওদিক সরিয়ে দাঁড়ান। আমার চাচা কাউকা হুজুর রাগ করেন না, আপনার আমার চাচার মতো, আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেই হিসেবে চাচা। তা আমারও চাচা দাড়ি করলি, তোর চাচার দাড়ি বলে তোর আব্বার দাড়ি আছে, আব্বারও তো আছে। তা আব্বা ক যার দাড়ির মতো দেয় যায় সেরকমই যদি করতে হয়, তোর চাচার দাড়ির মতো, তোর বাপের দাড়ির মতো তো আমার দাড়ি। তা আব্বা ক আবার ফাঁকে ফাঁকে একটা মিলাদ দিয়ে 2 প্যাকেট বিস্কুট দিয়ে বেচতে কিনে ফেলাই দেয়। আল্লাহ তোমার জিলাপি একখানো খাইছে, তোমার কাছে দিনে আছে, খাইছে তো যত আসো চাপাও দুয়ারা। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তোর মতো আর এক বাদামিয়ে খাইয়ে গেছে। আল্লাহ তোর কাছে 4 পয়সারও দিন না যে তোর জিলাপি দিয়ে আল্লাহ বেচতে দেবে। নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তুমি জিলাপি দিয়ে বেচতে কিনতে আইছো। ওই দিন ঈশার নামাজও পড়ে নাই, মসজিদে হুজুর হুজুর এই যে জিলাপি থাকলাম, একটু বিড়ি খাতে যাচ্ছি, আমার আব্বা মা ভাতে ঠেয়ে গেছে, একটু বেচতে ভাটাই দিয়ে। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم قال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই জবান খুলে একবার দুরূদে ইব্রাহিমে পড়ে নেব। আল্লাহ পাকের রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরিচয় কি? পরিচয়পত্র আছে? এই এটা পোস্টার দাও। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, বাদ মুত্তাসিল মাগরিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওয়াজ করা শোনার সুন্নতি টাইম যেগুলি, তার মধ্যে অন্যতম টাইম মাগরিবের পরে। সুন্নতি টাইমের অনুসরণ করে অনেকের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত পছন্দ করেন। এখন থেকে নিয়ে ইতিহাসের পিছনের দিক তাকাইলে এর হাজারো নজির আর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আপাতত আমরা এ পর্যন্ত যদি তাকাই তাও দেখব প্রথম সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের দাম আমাদের চেয়ে বেশি না কম? তাদের শানে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, একেবারে সরাসরি নাম দেয় গিয়া, গোষ্ঠী দেয় গিয়া, কওম দেয় গিয়া আল্লাহ পাক তাদের সম্পর্কে আয়াতে কারীমের ভিতরে কালামে পাক তৈরি করেছেন। আস-সাবিক, উলামায়ে কেরাম শাহেদ সাক্ষী। সাবেক মানে অগ্রগামী, আগে আসা। গোটা মানব জাতি নবী পাক থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা হিসাবের ভিতরে সমস্ত মানুষের মধ্যে প্রথম সময়ের মুসলমান দুই ভাগে বিভক্ত। এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। জানেন না আপনারা? মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, আর আনসার যারা স্থানীয় মুহাজিরিনদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। ওই আনসারের থেকে আমাদের বাংলাদেশে আনসার বাহিনী, ওই আনসার একই আনসার। তো সে আনসাররা নামাজ পড়তো, এই আনসাররা বিড়ি খায়। পার্থক্য একটু, এরা নামাজ পড়ে না। তো এই আনসার আর মুহাজিরিন দুই দলের নাম নিয়ে আল্লাহ বলেন এরা ইসলামের ভিতরে অগ্রগামী। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যেও যারা প্রথম
এই দুই দল সম্পর্কে শেষে যে আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন। ওয়ারাদু আন, তারাও আল্লাহর পর সন্তুষ্ট। যে যে হালাতে আছে, যে যে হালাতে ছিলেন, সে সেই হালাতের পর খুশি। কথা কন? মুহাজিররা হিজরত করেও খুশি, আনসাররা নুসরত করেও খুশি, সাহায্য করেও খুশি। এরপরে আয়াতকে ও পর্যন্ত আমি শুরু দিয়ে আর শেষ দিয়ে বলছি, মাঝখানে একটু এবার আমাদের জন্য নিয়ে আসি। কি বললেন আল্লাহ? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই দুই দলের সাথে প্রত্যেকটা ভালো কাজের দিক দিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ অনুসরণ আর অনুকরণ করবে, মুহাজির আর আনসার প্রথম যারা নবীর জামানায় ছিলেন, এরপরে নবী পাক চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ এই দুই দলের অনুসরণ অনুকরণ করবে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ইহসান মানে ভালো কাজ, ইহসান মানে নেক কাজ, ইহসান মানে নেক আমল। এখানে তাদের আমল, আখলাক, চাল চলনে, ধর্মীয় অনুভূতিতে তাদের সাথে যারা অনুসরণ করে চলবে, সকলের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, আমি যেমন সাহাবায়ে কিরামদের পর সন্তুষ্ট, ও চরমানাইরের লোক, সদরপুরের লোক, ফরিদপুরের লোক, তোমরাও যদি তাদের অনুসরণ অনুকরণে চলো, আমি আল্লাহ পাক তোমাদের পর সন্তুষ্টর ঘোষণা দিয়ে দিলাম। তারা নবী পাকের সাথে প্রথম সময় ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা সে নমুনায় যদিও নাও হই, প্রত্যেকটা ধর্মীয় কাজ, ভালো কাজ, এ কাজেও আমরা যারা অগ্রগামী থাকব, আগে আগে থাকব, হয়তোবা আল্লাহ পাক সেই সাথে আমাদেরকেও সাহাবায়ে কিরামদের সাথে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিতে পারে। আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিলে দিতে। আমরা আল্লাহর পর খুশি না বেজার? কে যে যে হালাতে আছি সে সেই হালাতেই খুশি, ঠিক না? দুনিয়ায় ছাইকা খুশি হওয়ার জন্য, দুনিয়ার দিক দিয়ে খুশি হওয়ার জন্য আপনি নিচের দিক তাকাবেন, আর আখিরাতের দিক দিয়ে খুশি হওয়ার জন্য বা ইবাদত বন্দেগী বেশি করার জন্য উপরের দিক তাকাবেন। তাহলে আপনি দুনিয়ায় খুশি থাকবেন, আখিরাতে যাইও খুশি থাকার ব্যবস্থা করে নিয়ে যেতে পারবেন। দুনিয়ার দিক দিয়ে নিচের দিকে কেমন? আপনি বলবেন, না হুজুর আমি একটুও ভালো না, কিচ্ছু নাই, এই সরের পর বাড়ি, পদ্মায় খালি ভেঙে যায়, এ সরে তো সরে, ও সরে তো সে চলে, কি আছে আমার? কোথায় আকিস সাহেব আর কোথায় আমি? আকিস সাহেব ভালো আছে, সালমান এফ রহমান ভালো আছে, মুসা বিন শমশের ভালো আছে, এমপি মন্ত্রীরা ভালো আছে, আমাদের নিক্সন চৌধুরী ভালো আছে, আমার কাজী জাফরুল্লাহ সাহেব ভালো আছে, তা কি সামনে আমি কি কন্দি হুজুর? এদিক তাকালে আপনার মরি যাওয়াই উচিত, কিছুই না। কিন্তু আমি আপনি যে যেখানে আছি, আমার চাইতে দুর্বল মানুষ আছে না নাই? আমি তো একটু ঘরে মাথা দেই, হাজারো মানুষ রাস্তায় সালার চট পইরা শুয়ে আছে না নাই? তাদের চাইতে আমি আপনি ভালো আছি। আমার দুইটা সন্তান, অনেকের একটা সন্তান, আমার একটা সন্তান, অনেকের নিঃসন্তানী। আমি একটা সন্তান বলে অসন্তুষ্ট প্রকাশ করতেছি, আমি আল্লাহর রহমত তার চেয়ে ভালো আছি যে বিলকুল নিঃসন্তানী। আমার মাত্র 5 কাঠা জমি, আমি তার চেয়ে ভালো আছি যার মাত্র 2 কাঠা জমি। আমার মাত্র 2 কাঠা জমি, আমি তার চেয়ে বড় লোক আছি যার মোটেই জমি নাই। আমার মাত্র একটা টিনের ঘর, আমার বাড়ি বিল্ডিং নাই বলে আফসোস করি না, আমি তার চেয়ে ভালো আছি যার বাড়ি টিনের ঘরও নাই, ঠিক না? আমার গায়ে সাধারণ 2 সেট পোশাক ব্যবহার করি, আমি তার চেয়ে ভালো আছি যে মাত্র 1 সেট ব্যবহার করে। আমার মাত্র 1 সেট ভালো পোশাক, আমি তার চেয়ে ভালো আছি যার মাত্র ভালো পোশাকই নেই, ছেঁড়া লুঙ্গি পরের কাছ থেকে চেয়ে চিনতে ব্যবহার করে। ও দোস্তরে, এইভাবে দুনিয়ার মধ্যে থাকাকালে নিচের দিক তাকাইলে প্রত্যেকেই শুকর করা সহজ।
ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করে, এই ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করে, সব ফকির দেখছেন না? যদি না দেখে থাকেন আগামীকাল ফার্ম কেটে যাইয়েন। কত সোয়া ফকির হাঁটতে পারে না জীবনেও, শুয়ে শুয়ে ভিক্ষা করে। আর ভিক্ষুক দেখলে প্রত্যেকে এড়ায় চলে, সরে সরে যায়। কেউ গেলে কেউ তারে দেয়, কেউ দেয় না। এমন করে তার থালে সামান্য কয়েকটা টাকা ফেলানো আছে। আর একটা ফকির ঠ্যাং খুঁড়ায় খুঁড়ায় হাটে বগলে ক্রাশ বাঁধাইয়া 12 দোকান ঘুরে ঘুরে মোটামুটি ইনকাম করছে। এবার হাঁটা ফকির শোয়া ফকিরের কাছে গিয়ে যাইয়া ওই হাঁটা ফকির তার ব্যাগের থেকে 5 টাকার একটা কয়েন বের করে শোয়া ফকিরের প্লেটের মধ্যে ছাইড়া দিছে। সাংবাদিক আর ইউটিউব ক্যামেরা চ্যানেলওয়ালারা কয় ওরা ছবিটা এটাকে কালেক্ট কইরা তার সাথে কথোপকথন কয়, ভাই তুমিও ভিক্ষুক সেও ভিক্ষুক, তুমি ভিক্ষা করে আইনে খয়রাত দাও, তোমার মন তো বড় বড়। হাঁটা ফকির জবাব দেয়, ভাই আমিও ফকির, আমার ভাইও ফকির, তবে আমি ফকির তার চেয়ে একটু ভালো ফকির। আমার ভাই হাঁটতে পারে না, 12 দুয়ারে যাইতে পারে না, আমি তো খোড়াই খোড়াই ঘুরলেও 12 দুয়ার যায় কালেকশন করি। আল্লাহ আমারে ওর চাইতে বেশি দিয়েছে, আমাকে আল্লাহ তার চেয়ে ভালো রাখছে, তাই আমার ভিক্ষার থেকে একটু জাকাত দিলাম। দাঁড়াও সিকিন্দার সে ও মর্দে ফকির আওলা, দাঁড়াও সিকিন্দার সে ও মর্দে ফকির আওলা, जिसकी फकीरी में बुए असदुल्लाह है। আল্লাহু আকবার। ওই রাজা বাচ্চার চাইতে এই ফকিরটা 1000 গুণে ভালো, যেই ফকিরের ছিঁড়া ব্যাগের ঝোলা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ঘেরান বের হয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 अल्लाह अल्लाह। शजर में तेरी रंग बू है, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাকের ওয়ার্ডার কোরআন শরীফের ভিতরে বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দ দিয়ে আয়াতের মাধ্যমে এসেছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। হুজুর বলতেছিলেন, আমি শুনতেছিলাম ঘোষণার ভিতর দিয়া, যে আল্লাহর জিকির করো, তাসবিহ করো, বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। বুকরাতাও ওয়া আসিলার মানে কি? সকাল। এই সকাল সন্ধ্যার মানে কি? সকাল সন্ধ্যা মানে সকালে কিছুক্ষণ আর সন্ধ্যায় কিছুক্ষণ নো। আমাদের বাংলাদেশে বিরোধী দলরা হরতাল দেয়, যে যেমন যারা সরকারে থাকে তাকে একটা বিরোধী দল তো তাই কায়দায় বেকায়দায় মনের ভিতরে অশান্তি লাগলে এটা হরতাল দেয়। হরতালের নাম ডাকে কি কইয়া? 12 ঘন্টা হরতাল, 6 ঘন্টা হরতাল, সকাল সন্ধ্যা হরতাল। 6 ঘন্টা 6 ঘন্টা একটা টাইম দেয়, এই টাইমিতে এই ঘন্টা, 12 ঘন্টা এই টাইমিতে এই ঘন্টা। যেদিন কয় যে সকাল সন্ধ্যা হরতাল, সেদিন কি সকালে কিছুক্ষণ হরতাল আর বিকেলে কিছুক্ষণ হরতাল? সকাল সন্ধ্যা মানে কি? 24 ঘন্টা। দুনিয়ায় যদি তোমার সকাল সন্ধ্যা হরতালের নাম হয় 24 ঘন্টা হরতাল, তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মানে 24 ঘন্টা জিকির। ঠিক আছে না তরজমা? সকাল সন্ধ্যা জিকির মানে 24 ঘন্টা জিকির। এবার কইলাম, ও হুজুর তোমরা তো ওয়াজ করিতে চলে যাও, পরের বাতে বেগুন দিয়ে খাও, টের পাও না। মাদ্রাসায় বইছে 4 তলা ভাটায় দাও, 4 তলা টিফিন কারি, আমরা ঠাইসে ঠুইসে ভরিয়ে দেই, কায়দা মতো খাইয়ে বসে জিকির করতে, তোমাকে উমন পাও না। তোমাকে খুব সহজ। আমাকে বেটাকে ধান কাটতে হয়, পাট বুনতে হয়, পাট লাগাতে হয়, কাটতে হয়, বাদাম খুঁজতে হয়, এরপরে জাগ দিতে, কত কাজ। এতটা করিয়া 24 ঘন্টা জিকির আসে না। 24 ঘন্টা জিকির করলে বাস চালাবে কিনা, ট্রাক চালাবে কিনা, নসিমন করিমন আলম সাধু একেটা চালাবে। ধান খেত খামার এগুলো কে করবে? মেম্বারি চেয়ারম্যানই তো করার দরকার আছে। কতক্ষণ ও দোস্ত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোর 24 ঘন্টা সব কিছু জিকিরে পরিণত হবে, এমন একটা ব্যবস্থা হলেই 24 ঘন্টা জিকির করা যায়। সহজে আমাদের যাহা কিছু করব সব কিছু যদি জিকিরে পরিণত করতে পারি তাহলে দুনিয়া কর্ম হয়ে যাবে আল্লাহর জিকির, ঠিক না? এমন ব্যবস্থা আল্লাহ পাক শিখাই দিয়েছে। যে কাজে হাত দিবা ওই কাজের মধ্যে দুইটা দিক আছে, ভালো আছে মন্দ আছে, আছে না? প্রত্যেকটা কাজের মধ্যে যাতে যাবেন যেদিক যাবেন, খালি আমি কই না, কোরআনে কয় ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন মানে সব কিছু, যার মধ্যে একটা অবাধ নাই, শুধু এক জায়গায় জোড় ছাড়া। আল্লাহ বলেন প্রত্যেক জায়গা জোড়া আছে, প্রত্যেক জায়গা জোড়া আছে, একটা জায়গায় খালি জোড়া নাই, সেই জায়গাটার নাম হলো, মুখে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, কয় না কুল হুয়াল্লাহু আহাদ। বেজোড় খালি কে? বেজোড় কে? আল্লাহর কি মহিলা আল্লাহ আছে? আমাকে দাদা বাবুরা কয় যে ভগবানের সাথে ভগবতীও আছে। ভগ যদি বতী থাকে, বতীর কিছু কষিও তো থাকে, বতীর এগেনস্টে কষি না, জালি তো জালি কষি। তাহলে ওই ভগবান আর ভগবতী যদি কষি ভয়দা দেয়, তোমাকে কবে বেটারে কলাটাও খাতি দেবে না। উনরাই সাল মে সেলিয়ে মেনে খাইয়ে সাফা করি বেলায় দেবে। ভগবানের সাথে ভগবতী নাই, আমার আল্লাহর সাথে মহিলা আল্লাহ নাই। কথা বলেন ঠিক ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ এক এক, তার সাথে কোনো জোড়া নাই। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, কাহারো কাছে আমার আল্লাহ ঠেকানা। কথা কন। আর যতজনের পূজা পাঠ করি সবাই কের না কের কাছে ঠেকা, স্বয়ং যারা পূজা করি তাদের কাছেই তো ঠেকা। ওরা যদি না বানাতো ওনারে, তাহলে বুঝো অস্তিত্বই আসতে পারত না, ঠিক না? বানায় পাশার মধ্যে বাইক দিয়ে খাড়া হয়ে যেত, যাইয়ে তারপরে আল্লাহু আকবার, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা, জোর হলো না ঠেকা। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা না। লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম দেয় না, জন্ম নেয় না, আমার আল্লাহর আব্বা মা নাই, আমার আল্লাহর সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকুঠি আর কেউ নাই। লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা, তার উদাহরণ নাই, তার তুলনা নাই, তার মতো আর কেহ হতে পারে না। আর সব জায়গা জোড়া আছে, ভালো মন্দ সব জায়গা জোড়া আছে, আছে না? সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে তো নক্ষত্র আছে, দিন আছে তো রাত আছে, আসমান আছে তো জমিন আছে, আলো আছে তো আধার আছে, ভালো আছে তো মন্দ আছে, উপর আছে তো জোড়ায় নিচে আছে, সামনে আছে জোড়ায় পিছিয়ে আছে, ডাইট আছে জোড়ায় বাম আছে, রাত আছে জোড়ায় দিন আছে, সব জায়গা জোড়া জোড়া আছে না? না, সব জায়গা জোড়া আছে। আর প্রত্যেক জোড়ার মধ্যে খুঁজে দেখো আল্লাহু আকবার, এর ভিতরে যদি ভালো মন্দ থাকে, ভালো মন্দ থাকে, ওই ভালোটা তুমি ধরো আর মন্দটা তুমি ছাড়ো। ধরা আর ছাড়ার ভিতরে 24 ঘন্টা যাহা কিছু করিবা সব আল্লাহর জিকিরে পরিণত হবে। এভাবেই আমার 24 ঘন্টা জিকিরের ভিতরে আনা সম্ভব। মহিলা বাচ্চারে দুধ খাওয়ায়, এই আমার দিক তাকান, মহিলা বাচ্চারে দুধ খাওয়ায়। এই দুধ খাওয়ানোর মধ্যেও দুটো দিক আছে। গার কাপড় খুলিয়ে দিয়ে রাস্তায় বসে বসে বাচ্চারে দুধ খাওয়ায়। রাস্তার বেটারা তার স্তন দেখে, তার গা দেখে। বাচ্চার দুধ খাওয়ানো হবে, কিন্তু এই দুধ খাওয়ানো বৈধ হবে না, ঠিক না? আর ঘরে বসে যদি পর্দার ভিতর থাইকা বাচ্চারে দুধ খাওয়ায়, আর বাচ্চা তো নবজাতক, সে মুখে বিসমিল্লাহ কইতে পারে না, বাচ্চার মুখটা যখন স্তনের সাথে সেট করে দেবে তখন মায়ের মুখে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহর দ্বারা বরকত আসে, কথা বলেন আসে না? না ও দোস্ত, দুধের মালিককে, মায়ের স্তনে দুধ কে দেয়? তা না গিন্নাত প্লেকায় জো সাদলাবান গর্না নালা দাবরকায় খান্দাত চামান, তা না গিরিয়াত কুদাকে হালওয়া পুরুষ বাহারে বক্সায় আসনামি আয়াত বাজোশ। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ আসে না, মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চায় যখন কাঁদে দুধ দেয় কে? মিম্বাইরি পারাসিন ওয়ানাবিন ওয়াদামিন লাবানান খালেসা, গাভীর স্তনে দুধ আসে গোবর আর রক্তের মাছ দিয়া, মায়ের স্তনে দুধ আসে মলমূত্র আর রক্তের মাছ দিয়া, সঙ্গে সঙ্গে দুধ দেয় আল্লাহ। এত সুন্দর দুধ সারা দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিয়েছে মায়ের দুধের বিকল্প
বিকল্প নাই। এর চাইতে শক্তিশালী আর পোটেন্ট ওলা দুধ জগতে কেউ তৈরি করতে পারে নাই। ওই দুধের মধ্যে যে বরকত আছে সে বরকত কোনো জায়গা নাই। সমস্ত গাভীর দুধ, মহিষের দুধ, উটের দুধ পর্যন্ত খাইছি আলহামদুলিল্লাহ। উটেও অনেক দুধ হয়, এত বড় বড় সর্বিকলার মতো তার বান, মাত্র 2 চাপ দিলে 1 পোয়া দুধ হয়ে যায়। তায়েফে যাইয়া এই কাঁচা দুধ দোয়াই দিছে, খাইছি আলহামদুলিল্লাহ। দোস্তরে এত দুধ হয় উঠে, এক একটা বানের মুখে মাত্র 1 একটা ছিদ্র। 30 কেজি দুধ হয়, আমি গাভী দেখছি। এই 30 কেজি দুধ 4টে বান বের হয়, মাত্র 4 বানের মুখে 4টে ছিদ্র। আর মায়ের স্তনে 1 পোয়া আধা কেজি দুধ হয়, বের করতে আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন 32টা ছিদ্র। এই আধা পোয়া 1 পোয়া 1 কেজি দুধ কি 2 ছিদ্রতে বের হইতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু আল্লাহ পাক 32টা ছিদ্র দিয়ে কেন বের করে? 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন সেট করে রাখছে, আর প্রত্যেক মেশিনের ভিতরে ভিন্ন ভিন্ন ঔষধ মেডিসিন তৈরি করে রাখছে। 32টা ছিদ্র দিয়ে যে 32টা দুধ বের হবে, এই দুধ খাইলে 32টা দাঁতের 32 রকম কাজ আছে। সব দাঁতের শক্তি একরকম না, মাড়ির দাঁতের ভিতরেও এক একটার এক এক শক্তি। সামনের দাঁতের মধ্যে আলাদা শক্তি, প্রত্যেক দাঁতের অনুভূতিও আলাদা। কথা কন, সামনের দাঁত দিয়ে কুসকুস করে চাবাই খালি কি মজা পাওয়া যায়? মাড়ির দাঁত দিয়ে শেষা চাবান না দিলে আরাম পাওয়া যায় না, ঠিক না? ও দাঁত, ও বাঁচো দাঁত, এই দাঁতের অনুভূতি আর দাঁতের শক্তি যার যেমন দরকার ওই রকম প্রত্যেকটা ছিদ্রের মুখে মুখে আল্লাহ মেডিসিন দিয়া 32টা ছিদ্র দিয়ে দুধ বের করে। এই সবগুলো কার? রহমত। কাজে ওই রহমত পাইতে হলে ও মা, তুমি একটু বাচ্চারে দুধ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, তাহলে আল্লাহ পাক তোমার দুধের মধ্যে বরকত বাড়াই দেবে। ওই দুধ খাইয়ে বাচ্চা আল্লাহ আল্লাহ হবে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। জীবনে কোনোদিন বাচ্চারে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে না, বরঞ্চ বাচ্চা কানলি পাড়া তারে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে দুধ খাওয়াও। দুধে মুখ দেওয়ার সময় মোটা মোটা 2 বকানি গ্রাম বাবা, হ্যাঁ শুয়োরের বাচ্চা খা। কি কয়? কয় যে দুধ খাইনি দোয়া ভর্তিছে। ওই দুধ খাইও বাচ্চাও শুকরের বাচ্চা কয়ে গালাগালি করা শেখে। কথা গান। আর বিসমিল্লাহ কয়ে যদি মা দুধ খাওয়াও, আল্লাহর রহমতে তোমার বাচ্চাও দেখবা কথা বলবে বিসমিল্লাহ কইয়া, কথা বলবে আল্লাহর নাম নিয়া, শুরু করবে আল্লাহু আকবার বইলা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি সুন্দর আল্লাহ 99টা নাম শুনি। আমার বিশ্বাস ওর মা ওই রকম 99 নামের ভক্ত। কথা কন্টে কিরি না? তুমি কতটুকু মহিলা, তোমার চাইতে মোটা মোটা একেবারে তাল গাইছে মোটা, একটা মোটা মোটা মহিলা একটা বাচ্চা জন্ম নেছে, সারা জীবন ভরে সাধনা করিয়া বিয়ের 16 বছর পরে একটা বাচ্চা নেছে, তার দুধ পায় না 1 ফুটও, একটা ফুটা দুধ নাই। ও বাচ্চা পেটে থাকতে উনি বুঝে ফেলাইছে এতে তাল গাছে কোনো রস হবে না। কাজেই ভিডার মোটা ছোটা আগে কিনে রেডি রয়েছে, সত্যি হয় না। আবার শূন্য টেনটেন একটা মহিলা জমজ বাচ্চা হয়েছে 2টি। আজকে ফেসবুকে দেখলাম কোন জায়গা যেন এক আমের সাহেবের 5টা হয়েছে, এক গর্ভে 5টা, 3টে ছেলে 2টে মাইয়া। কেসা ভলন কারে কয় মা মিন নাসমাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। তোরা কি দিয়ে ঠকাবি? আমি একবারে 5টা দিয়ে দেব। পারে না? আরে পারে না বাইরেই তো দেখাইছে। আজকে যারা ফেসবুক দেখছো তারা সামনে সাক্ষী দাও, অনেকেই দেখছে 5টা সন্তান 5টাই বাইসে আছে। আমি একটু লেখছি, আমি লেয়ালেই করি না, লিখলাম যে আল্লাহ 5টারে যে বাঁচায় রাখে, তাদের রুজির মোটা ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়। সবাই বলেন আমিন। এই 5টা বাচ্চা ও খেয়ে বাঁচবে। আল্লাহ পাক বলেন তোমরা আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। তোমাদের রুজি আমি দেই, নবজাতকদের রুজিও কে দেবে? আল্লাহু আকবার। ও মহিলা, স্বাস্থ্য ভালো হলে দুধ হয় না। আমি একদিন দেখি মুটায় এমন একটা খেজুর গাছ, আমাদের ওদিকে খেজুর গাছের রস বের করে, আপনাদের তো করে, যে গাছে এত মোটা এক খেজুর গাছে উঠতেছে, একটু একটা ঠিলে নিয়ে। বলে কি আরো কয় যে হুজুর তাই হয় না, হয় সকালবেলা পাড়িয়ে দেয় যে 2 ফুট পর ছিল, তার সে ঠিলেই খেয়ে ফেলাইতেছে। পুকুরের বাড়ি একটা বেহা খেজুর গাছ শূন্য, তার কড়াই খাইয়া কোন অর্ধেক বানায় ফেলাইছে। সেই গাছে উঠতেছে এমন 2 দিয়ে নিয়ে
কি আরে অত শুকনো গাছে 2 কেজি 2 টিলে হুজুর তার সকালে আসেন দেন সকালবেলা সে 2 দিয়ে বইরেও খেজুর গাছের গা বেশি গেছে মোটা হলি রস বেশি হয় না চিকুন হলি রস কম হয় না রস দেনেওয়ালা কে আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাতেই তুমি আল্লাহরে পাইয়া যাবা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহরে নিয়ে চিন্তা করা লাগবে না আল্লাহর আব্বাকে আল্লাহর মাকে আল্লাহ সবাইরে বানালো আল্লাহরে কিডা বানালো তুমি আদার ব্যাপারই অত বড় জাহাজের খবরের দরকার নাই তুমি কেজি 2 কিনে হাটে বাজারে বেচে যা লাভ হয় তাই দিয়ে চাল ডাল কিনে খাইও অত বড় জাহাজের হিসাব তোমার করা লাগবে না আমার আল্লাহরে কে বানাইছে সেই চিন্তা আমার তোমার দায়িত্ব না আল্লাহর মখলুক নিয়ে গবেষণা তাই তুমি হার খেয়ে যাবা খেজুর গাছের রস কি মাথায় হয় না গোড়ায় হয় মাথায় রস কি উপর দিয়ে হয় না নিচে দিয়ে যায় তাহলে অত উপরে যে না কাটে গুড়া কাটেন হবে কোনোদিনও এই গুড়ায় দিয়ে যাই মাথাতে বাড়ি নিয়ে আসতে হয় এখন কায়দা তাহলে খেজুর গাছের গুড়ায়ও যদি কাটি ওই শিকল মিকল কাটলি একটু কসকস বাইরে হয় তা কিন্তু মিঠে না নুনতা তাহলে সেই যুক্তিতে আখের আগার রস নুনতা মিঠে হবে গুড়ার রস নুনতা হবে কিন্তু তা আবার না আখের আগার রস নুনতা গুড়ার রস মিঠে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা গভীর পানির মাছ ইলিশ মাছ পদ্মা নদী তো পাশেই আছে ওই গভীর তলদেশের থেকে ইলিশ মাছ ঠান্ডা জায়গার মাছ ধরে আমরা রান্না করে খাই তাতে পেট গরম হয়ে যায় ঠান্ডা জায়গার ইলিশ মাছ খাইছি পেট গেছে গরম হয়ে এই গরম পেটে ঠান্ডা হলো কি দিয়ে 60 উপরে বেলার কাছে কাছে যে নারকেল গাছে ডাব হইছে সেই ডাব খালি ওই পেট ঠান্ডা হয় ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় আবার নরম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহু আকবার এই জায়গা আবুডুবু খাইয়ে যাও আর আল্লাহর বাড়ি কোন জায়গা তাই তালাশ করে বেড়াও আল্লাহু আকবার প্রত্যেকটা কাজের মধ্যে ভালো মন্দ খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আমার মারা পর্দার ভিতরে এই জায়গা মশলা দুটে কয়ে যায় এদিক তাকান মহিলারা যখন বাচ্চাকে দুধ পান করাইবেন ওই সময় আপনার যুবক ছেলে আপনার নিজের পেটের সন্তান যুবক সন্তান সে যদি কলেজে পড়ুয়া বা বড় যুবক হয় তথা পড়ুক আর না পড়ুক সাবালেগ হয় ওই সাবালেগ ছেলের সামনে যদি মায়ের স্তন খুলে কোলের বাচ্চারে দুধ খাওয়ায় আর সাবালেগ ছেলে যদি মায়ের স্তন দেখে মায়ের আমল নামায়ও ছেলের সাথে জিনার গুনাহ ছেলের আমল নামায় মায়ের সাথে এ ঝামেলা আছে না নাই মা মনে করে উডাও তো খাইয়ে দেয় এইতে তো খাইয়ে মুনিশি হয়েছে আরে খাওয়ার বয়সও তো আল্লাহ লিমিটেড করে দিয়েছে হামলুহু আফসালু সালাসুনা শাহরা ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মা রাদা দুধ খাওয়া 2 বছর 2 বছরের পরে খাওয়াতে পারবে না হানাফি মাযহাবে রেখেছে যে নির্দিষ্ট টাইম 2 বছর তবে ছাড়াইতে 6 মাস আরো অতিরিক্ত অনুমতি আছে তবে 2 বছরের মধ্যে ছাড়াই দেওয়ার চেষ্টা করবা একান্ত না পারলে জোরাজোরি কিলি মারামারি অতীতে আর 6 মাস অনুমতি দেওয়া গেল কিন্তু তারপরে একসাটাও জায়েজ নাই হারাম আর 18 বছর এটা তোমার স্তন দেখবে আর দুধের ডালে খাওয়াবা ওইটার খাইছে যদিও সে এক সময় এখন তার মায়ের স্তন দেখা জায়েজ ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন মুরুসি বিআনাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনা মাদাজিহিম নবী বলেন বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজের অর্ডার করবা আর যখন বয়স 10 বছর পুরো একদিন বেশি হয়ে যাবে তখন নামাজ না পড়লে একটা এক ওয়াক্ত নামাজের জন্য বাচ্চার একটা পিটেন দিবা এই পিটেন দিয়া শরীয়তের হাদিসের ভাষায় আছে কতিউস সুবুত জন্নিউদ দালালাতের কারণে ওয়াজিবের প্রমাণ হয় আল্লাহর নবী বলেন এই 10 বছর পুরো একদিন বেশি হয়ে গেলে এরপরে যদি ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে ওই সন্তানরে একটা পিটেন দেওয়া আব্বা মার উপরে ওয়াজিব 10 বছরের পরে পিটাইছো কেউ কোনোদিন অফাররিকু বাইনা মাদাজিহিম আর 10 বছর বয়সের পরে ছেলে হোক আর মেয়ে হোক বিছানা আলাদা করে দাও বিছানা
মায়ের বিছানে মেয়ে থাকবে না, বাপের বিছানে 10-এর উপরে বয়সের ছেলে থাকবে না, 10 বছরের উপরে বয়সে ভাই বোন এক বিছানে শোবে না, 10 বছরের উপরে বয়সের ছেলে মায়ের কোলে ঘুমাবে না, 10 বছরের উপরে বয়সের মেয়ে বাপের বিছানায় ঘুমাবে না, এমনকি মেয়ে মায়ের বিছানায় শোবে না, ছেলেও বাপের বিছানায় শোবে না। কয় তাহলে দোষ কি? মেয়ে মায়ের কাছে তাকাতে দোষ কি? ছেলে বাপের কাছে তাকাতে দোষ কি? অন্য কোনো গোপন দোষের দিকে যাব না, বাহ্যিক যে দোষটা হওয়ার সম্ভাবনা আছে সেইটা একটু বলে যাই। শিয়া নামে যুবতী মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে, বাপে ভিন্ন বিছানায় শোয়া, গভীর রাত্রে পুরুষের ভিতরে স্ত্রীর কাছে যার শখ জাগছে, ওই চাহিদা আর শখ নিয়ে যদি রাতের বেলা অন্ধকারে স্ত্রীর খাটে গেছে, যে খাটে তার স্ত্রী আর তার যুবতী মেয়ে শোয়া আছে, কে কোন পাশে শোয়া আছে অন্ধকারে টের না পাইয়া যদি স্ত্রীর গায়ে হাত দিতে যে হাতটা মেয়ের গায়ে লাগিয়া যায়, স্ত্রী চিরতরে হারাম হইয়া যায়, ওই স্ত্রীকে আর কোনোদিন হালাল করার ব্যবস্থা থাকে না। মুখে 3 তালাক দিলে আর এক বাড়ি বিয়ে দিয়ে আবার সেনতে ঘুরে গেড়ে এনে বিয়ে করা যায়। এই যে হারাম হইছে, এই হারামের কোনো হালালের ব্যবস্থা নাই। এরকম হুরমতে মুসাহারা, হুরমতে আবাদি, চির হারাম। যুবক ছেলে আর আব্বাই শুয়ে আছে এক বিছানায়। এ ভাই লক্ষ্য করেন আমার দিক তাকান। সব কথা সবাই বলে না, সবসময় সব কথা আসে না, এসে গেল কয়ে যায়। যুবক ছেলে আর আব্বাই এক খাটে শুয়ে আছে। রাতের বেলা মহিলার শখ জাগছে স্ত্রী স্বামীর কাছে যাওয়ার, এই শখ নিয়ে চাহিদা নিয়ে আগ্রহ নিয়ে অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে যদি ছেলের কোনো বেকায়দা জায়গা হাত দিয়ে বসে, স্বামী চিরতরে হারাম হইয়া যায়। ওই স্বামীর সাথে তার আর 1 মিনিটও ঘর করা জায়েজ নাই। একথা না যায় সমাজে ব্যক্ত করা, না যায় বাস্তবে বাস্তবায়ন করা। দিনের বেলা বিচ্ছিন্ন হওয়া যায় না, একথা ব্যক্ত করা যায় না, ওইভাবে চলতেই তালে থাকে। এরপরে স্বামী স্ত্রী বৈবাহিক জীবন যাপন করলে জিনার গুনাহ হবে। এরপরে যত সন্তান হবে সব সন্তান হবে জারজ সন্তান হারামজাদা, সব হবে জারজ সন্তান হারামজাদা। এই জন্য আমার নবী বলেন ফাররিকু বাইনা মাদাজিহিন, উভয়ের বিছানা আলাদা করে দাও। 10-এর উপরে বয়স হলে আর এক বিছানায় থাকতে দিবা না। 1 লাখ টাকা দিয়ে খাট 1 খান না বানায়া 1 লাখ টাকা দিয়ে 10 খান বানায়া 10 জনের 10 গোয়ালি বানবা, আলাদা আলাদা করে প্রত্যেকের খাট আলাদা করে দিবা। এই সব বিধানের পর আমল করার নামই হলো 24 ঘন্টার জিকির। ধান কাটতে যাবেন, বিসমিল্লাহকে শুরু করবেন, বিসমিল্লাহকে শুরু করে দিয়ে এরপরে মমতাজের গান জুড়িয়ে দেবেন। তা কি জিকির হইল? মমতাজের গান গাইলেও গাইতে পারবা, মুহাম্মাদি গান গাইলেও গাইতে পারবা, আল্লাহই গান গাইলেও গাইতে পারবা। তোমার মুখে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, কথা বলেন দেশে কি দেয় নাই? ও দোস্ত, আপনি ওই জায়গা মমতাজ মনির খান আলমগীরির গান রবি সঙ্গীত না গাইয়া, আব্দুল আলিম সঙ্গীত না গাইয়া, নজরুল গীতি না গাইয়া, পল্লী গীতি না গাইয়া, একটু মোহাম্মদ গীতি গান, একটু দুরুদ পড়েন আর জিকির করেন আর ধান কাটতে থাকেন। আল্লাহ 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 আল্লাহ, বসে বসে জিকির করেন, বসে বসে জিকির করেন। একান্ত যদি জিকির নাই করেন, বিসমিল্লাহকে শুরু করছেন আর হালাল নিজের ক্ষেতের ধান কাইটা শেষে আলহামদুলিল্লাহকে চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলে উঠে চলে আসছেন, মাঝে কিছুই বলেন না, জিকিরও না ফিকিরও না। মমতাজ মনির খান কেউরে আপনি আনেন নাই, বাবার দরবারের খাজার দরবারের কোনো গান আপনি গান নাই, শুধু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু শেষ করে চলে আসছেন। পুরো ধান কাটাকে আপনাকে লেখা হবে বান্দা জিকিরের মধ্যে কাটাইছে। এর নাম হলো 24 ঘন্টার জিকির। কথা বুঝে আসছে না? এ দুষ্ট যুবক, বাম পা পাজামার মধ্যে প্যান্টের মধ্যে আগে ঢুকাইছো, পরে ডান পা ঢুকাইছো, টাইনে টুনে পরশো পরা হয়ে গেছে, কিন্তু জিকির হয় নাই। ডান পা আগে ঢুকাইছো, পরে বাম পা ঢুকাই টেনে পরশো পরাও হয়েছে, এবার জিকিরও হয়েছে। কারণ এই সময় পড়ার সময় তোমার মাথার মধ্যে রয়েছে নবীর সুন্নাত। এইটা এই স্মরণের নামই হলো জিকির। জিকির মানে শুধু মুখে মুখে বলার নাম জিকির না, 24 ঘন্টা স্মরণ রাখা, যে আল্লাহ আল্লাহ রসুলকে খেয়াল রাখার নাম জিকির। ঠিক না? আল্লাহু আকবার পড়ার সময় ডাইন সাইড, খোলার সময় বাম সাইড, এই দিক খেয়াল করলেই আপনার জিকির হয়ে যায়। যে কাজ করবেন ওই কাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এইটা কি আল্লাহর হুকুম আর রসুলের সুন্নত কিনা। এই স্মরণ রাখলেই আপনার খাওয়ার মধ্যে জিকির হবে, শোয়ার মধ্যে জিকির হবে, হাঁটার মধ্যে জিকির হবে, বসার মধ্যে জিকির হবে, দাঁড়ানোর মধ্যে জিকির হবে, ক্ষেত খামারে জিকির হবে, ব্যবসা বাণিজ্য জিকির হইয়া যাবে। এই ইউটিউবওয়ালারা এগে একটু নাকে ভারী দুনিয়ার বিটাকে ওয়াজ শুনায়, তাহলে সবচেয়ে বেশি তারা শোনে।
মাইকালারা সারা দেশের মানুষকে ওয়াজ শোনায়, সবচেয়ে বেশি তারা শোনে। কেউ না থাকলেও অপারেটর তো থাকা লাগবে। ওই যে গল্প শোনেন না, এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, খানিক পরে চোখ খুলে দেয় যে কেউ নেই, দুইজন মানুষ বসে, এপাশে একজন মাইকের দ্বারা আর মাঝে একজন বসা পার্টির বার। তোরা সবাই চলে গেলে তোরারও লিখা, আমরাও চলে যেতাম, মাইক আর পার্টি আমাকে দুইজনে সেই জন্য রয়েছে। কেউ না থাকলে ওই মাইক পার্টি আলারা এরা তো থাকে। এই ওয়াজ কালেক্ট করে হাজারো মানুষকে শোনাচ্ছে, যে যে নামই দিক, কমি মিডিয়া, এ মিডিয়া, ও মিডিয়া, সে মিডিয়া, মুহাম্মাদি মিডিয়া, হুজুর মিডিয়া, পিসাব মিডিয়া, যাই দিক, এগুলোর নাম দিয়ে ওনাদের ব্যবসার একটা লাইন বাড়ানো। যদি এই কথার পর যদি ওনাদের ইখলাস থাকে, তাহলে এই সমস্ত কথার পর আগে মিডিয়াওয়ালার আমল করতে হবে। এক মিডিয়ারও তকবীর উল্লাহ চলবে না, এক মিডিয়ার আলো সুন্নত চলবে না, এক মাইকলারও দাড়ি খাটো হতে পারবে না। কথা বল না কেন? এনরা ব্যবসা করতেছে, ব্যবসার নিয়েতে ওয়াজ শোনে আর মিটাকে শোনায়, কিন্তু নিজেরা আমলের নিয়েতে শুনতে হবে আগে, ঠিক না? আমরা বক্তারা যেমন অ্যাটাক হয়ে যাব, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা করো নাই তা বলো কেন, যা বলছো তা করো নাই কেন, এ জবাব এই মিডিয়াওয়ালাদেরও দেওয়া লাগবে। হাজারো মানুষকে ওয়াজ শুনেছো তোমার মিডিয়া দিয়ে, তুমি আমল করো নাই কে? আপনারা কি বলেন, ঠিক না? অবশ্যই সাহায্য দেবে। পাশাপাশি আমাদের ওয়াজরে কাটিয়ে কাটিয়ে টুকরো টুকরো, ওয়ানতে টু, ও জায়গায় 2 মিনিট, ও জায়গায় 1.5 মিনিট, এই দিয়ে গুছাইয়ে একটা বানাইয়ে ছাড়ছে। তার মানে এমন এমন হাসির কথা যেগুলো একটু একটু মজার কথা, সেইগুলো গুছাই ছাড়ছে ওনাদের মিডিয়ার ব্যবসা বাড়ানোর জন্য। এটা হিদায়তের জন্য ছাড়ে নাই, এটা আমলের ভিতরে, নিয়তের ভিতরে গলত আছে। এই তোমার ব্যবসায় বেশি দিন খাতি পারবা না, আল্লাহ বাসালি ওয়াসিরে বালিশ ছাড়া শুয়ে পড়বা। আমি সকলকে বলে দিলাম, যেই মিডিয়াওয়ালারা এরকম কাটিং করে আনতে টু আইটা আইয়ে ছাড়ছে, গুছাই গেছে এক জায়গা করে, তাদের ওয়াজ আপনারা কেউ দেখবেন না। পুরো বয়ানটা ছাড়বে, কথার সাথে একটা মিল আছে। কোরআন শরীফের আয়াতের ভিতরে এক জায়গা আছে নামাজ পড়ো না, আছে না? আপনারা জানেন না? লা তাকরাবুস সালাত, কোরআন শরীফের আয়াত, লা তাকরাবুস সালাত। আগে বসে বাদ দিয়ে যদি কয় লা তাকরাবুস সালাত, তার মানে জীবনও নামাজ তো বড় ভাইয়ের কাছেও যাবা না। তাহলে নামাজের কাছেও যাবা না, এই কথাটা তো আল্লাহর কথা, কিন্তু ওর আগে পাশে কি জন্য কাছে যাবা না, সেই জন্যটুক না বলে যদি মাঝের ওইটুক কয়, এ কয় একদল আছে না নাই? আমি নামাজ খালি পড়ো, আল্লাহ নিজেই তো নিষেধ করছে নামাজ পড়তে, তা পড়ো কেন? কোন জায়গা আছে কয় লা তাকরাবুস সালাত, কিন্তু এর পরে ওয়া আনতুম সুকারা, মদ খাইয়ে মাতাল হইয়ে দাবাতি নামাজ পড়তে যাবা, তা যাবি নে। কারণ তুই নামাজ পড়তে যাবার কারে কেনু দিবি, তুই যে চিৎ করে ফেলাই দিস। মসজিদের মধ্যে যদি মাতলামি করে ভালাভালি করিস, তাহলে নামাজ নষ্ট হবে আর সবাই। এই জন্য ওয়ান্তুম সুকারা অবস্থায় নামাজে যাইস না। এই ওয়ান্তুম সুকারা বাদ দিয়ে যদি লা তাকরাবুস সালাত পায়, আমার ওদের আগে পিছের কথার মিল আছে। এমন একটা জায়গা যাই আমি কথাটা কিচ্ছাটা বলছি, যে জায়গার সাথে সেট হয়, যে জায়গার সাথে কথাটা সেট হয় সেইভাবে বলছি, তাতে কোনো রিয়েকশন হয় না। কিন্তু আগে পাশে বাদ দিয়ে সেই কথাটুকু ছেড়ে দিচ্ছে, তাতে রিয়েকশন হয়। এর কারণে আমরা বক্তারা অনেকে অ্যাটাক হচ্ছি, আমরা বক্তারা অনেকে অভিযুক্ত হচ্ছি, আমরা বক্তারা অনেকে জেল পর্যন্ত খাটতেছি। বদদুয়া করে দেব, আল্লাহর গজবে পড়বি মিডিয়াওয়ালারা, আল্লাহর গজবে পড়বি। তোদের কারণে উলামায়ে কিরাম লাঞ্ছিত, তোদের কারণে উলামায়ে কিরাম বেইজ্জতি, তোদের কারণে আমাদের ভিউ লাগবে না, আমাদের এত হাইলাইট করা লাগবে না, আমাদের এত প্রচার লাগবে না। আল্লাহ পাক যতটুকু করেছে এতটুকু আমাদের শুকরিয়া। লাইন মতো থাকবি, কোন মিডিয়াওয়ালাদেরকে কোনো জায়গা বসতে দেয় না। আমি শুধু বসাই, চড়াও তোমার ক্যামেরা চড়া, আমি দেখতে পাচ্ছি না হুজুর রে, তোমার ক্যামেরা চড়া দেখতে পাচ্ছি না, এই বলে তারা উড়ো তাড়া রে। আমি খালি কায়দাবাদের কই, মিয়া ঘরে শুয়ে শুয়ে ঘুম আসে না জানে, সে সময় আমাকে হুজুরকে ওয়াজ কানের মধ্যে খিল দিয়ে শোনো আর ঘুমাও। সেই ওয়াজ পাও কোন জায়গা? মিডিয়াওয়ালারা ছাড়া। কাজে মিডিয়াওয়ালাকে এবার রাগারাগি করার জন্য ওরা ওয়াজ নেবে, ওকে একটু জায়গা দিতেই হবে, নইলে আগামীকাল কি শুনবেন আর ঘুমাবেন? হাজার হাজার মানুষের ঘুমের বড়ি হয়েছে আমাকে ওয়াজ। হিন্দুরা পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, হাজার হাজার হিন্দু ভক্ত আছে। আবার ওই সুশান্ত দুর্গাপুর ওই জায়গা থেকে 1000 খ্রিস্টানদের একটা কমিটি আছে, তারা আমার ওয়াজের দাওয়াত দিয়েছে, হুজুর আমরা এই খ্রিস্টানদের একটা মাহফিল দেবো, আপনি আসবেন। আমি কই বক্তা কেটা কেটা, বাকিরা কি খ্রিস্টান আর আমি একাই হুজুর? কয় না সবই হুজুর। খ্রিস্টানরা আমার ওয়াজের দাওয়াত দিবে, আমি তো খ্রিস্টানকে বিপক্ষে কব, হুজুর যা কবেন আপনার ওয়াজের তালটাই আমাকে ভালো লাগে, তাই একটু শুনবো। হিদায়াতের মালিক আল্লাহ। ওর মধ্যে অনেক খ্রিস্টান মুসলমানের থেকে খ্রিস্টান হয়েছে,
আলহামদুলিল্লাহ অনেক খ্রিস্টান মুসলমান তো খ্রিস্টানই যাবেন মানে উনি বসছে অন্যদিকে নিয়ে যে অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে তাই বসে। অনেক খ্রিস্টান আগে মুসলমান ছিল, এখন খ্রিস্টান হয়ে গেছে। এক সময় তো তার মধ্যে হিদায়াত ছিল, চাপা পড়ে গেছে। এই চাপা যদি আল্লাহ তাআলা আমাদের কথার মাধ্যমে উপরের থেকে ছাই মাটি সরাই দেয়, আবারও সেই লাইট জ্বলে উঠতে পারে কি না? আমি ভয় পাইছি যে খ্রিস্টানরা নিয়ে আবার মাইডিটারি না ফেলে, আমি রাখি নেই দাওয়াত। এরপরে আবার ওই জায়গার মুসলমান আওয়ামী লীগের নেতা একজন, সে আমাকে গোপালগঞ্জ চাকরি করে গেছে, ব্যবসা করে গেছে, তারে দিয়ে ফোন দিয়েছে, আব্দুল মান্নান ভাই। তারপরে সে ফোন দিয়েছে, আমি তাতেও রাজি হইনি। আমি বললাম কোন ক্রিমিনালি হচ্ছে তার ঠিক কোন বেকায়দায় ভেলায় নিয়ে। পরে দেখি যে আমাকে গোপালগঞ্জের বাচ্চু মিয়া, আবদুল্লা মিয়া সবার নাম কইতেছে, চেনে। শেষে আমি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তার সাথে কথা বলে শেষে গেছি। আরে কবাল, রাত 12টার সময় আমার স্টেজ দিয়েছে। এইরকম মাঠের 4-5 মাঠ জোড়া মাঠ করছে, লোকে লোকারণ্য। সেই খ্রিস্টানদের কারখানার মধ্যে, অফিসের মধ্যে আমাকে বসার জায়গা বানাইছে। এই কবিয়ালারা গেছিল মিডিয়া দিয়ে, সে আজীব কারবার। এ বলছে তারপরে দিতে পারি না দাওয়াত, রাখতে পারি না। এই হাজার হাজার খ্রিস্টান, হিন্দু, বুদ্ধরা আমাদের অস্ত্রে গেছি। ওই ডাইনছড়ি, লক্ষ্মীছড়ি, বিলাইছড়ি আছে না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সেই জায়গা পাহাড়ের ভিতরে চতুর্দিক দিয়ে পাহাড়, বিশাল মাঠ। অর্ধেকের বেশি বুদ্ধরা বইছে। গারো, হাজং, কোচ, চাংবা, চাকমা, মুরং, লুসাই, টিপরা, এই বিভিন্ন জাতির বুদ্ধরা এখানে বসছে, আমাদের বয়ান শুনছে। তো এই মিডিয়া যদি না থাকতো, তারা আমার চেনতো নাকি? আমার মতো মৌলভী নাসির কোন জায়গা কোন ফতেঘাটে পড়িয়ে রয়েছি, তারা আমার চেনবে কেন? এগে মাধ্যমে চেনে। তোমাদের অনুরোধ করি, তোমরা সঠিকভাবে পরিচালনা করো, নইলে আমি জাতির কাছে বক্তব্যের মাধ্যমে জানাই দেবো, কোনো মিডিয়ার ওয়াজ আপনারা শুনবেন না। মিডিয়ালার ওলামাই কিরামরে যেমন উঠায় সেরকম নামায়। কথা বলেন, কামাল আস্তে দর নফসে ইনসা সখুন তুখদরা বা গুপ্তারে না কেসমাকুন। মানুষের আত্মপ্রকাশ ঘটে, মানুষের মর্যাদা বাড়ায় এই জবানে। আমি নাসিরে কে চিনতো? আমার বাড়ি গোপালগঞ্জ, কত হাজার হাজার বড় মানুষ রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে গোপালগঞ্জ পড়িয়ে, কেউ তাকে চেনে না। আমার মতো খুদিয়ে মাসি বেডঙ্গা একটা মৌলবীরে সারা বাংলাদেশের মানুষের চেনে, কোনো যোগ্যতা নাই। সিরেফ আল্লাহ পাক একটু জবান দেশে দূরে কোরআনের কথা শিখছি, এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে এত দূর নিয়ে আসছে। আবার এই জবানে আমার সাতবক মাটির নিচেও ডাবাই দিতে পারে, পারে কি পারে না? এমন একটা কয়ে দেবো যে এই জায়গাতে জাতি পারবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রীর তাইকে ধুমসা একটা মারিয়ে দেই, তাহলে আমার ওই দড়ি বাঁধতে নিয়ে যাবে না। কায়দা রে করতে হবে, আল্লাহ প্রধানমন্ত্রীরে তুমি কিয়ামতে পুলসিরাত পার হওয়া আসান করে দিও। আমিন কবেন না? আপনারা কি সবই আমাকে বিপক্ষের লোক? একটু আমিন কন। প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা পুলসিরাত পার হওয়া আসান করে দিও। মিয়া ব্রিজ বানাই দিচ্ছে, সেই ব্রিজ দিয়ে উবার উবার যাবা দৌড়িয়ে টের পাও না। কয় তো আমাকে টাকাই দিয়ে বানাচ্ছে, ওনার টাই দিয়ে বানাচ্ছে রে, তোমাকে টাকা তো জীবন গড়িয়ে রয়েছে, একদিন বানাও নাই কা টাকা তো তোমাকে কোন আমলে? তার পদ্মায় মধ্যে কত মানুষ মরলো, কত ঘর বাড়ি ভাঙলো, কত লঞ্চ ডুবলো, ট্রলার ডুবলো, টাকা তো কত আগের থেকেই প্রত্যেকের পকেটে। এতদিন বানাও নাই, একটা বাসের সাঁকোও দাও নাই। আমাকে টাকা নিয়ে বানাইয়া গুছাই গাছাই বানানোর যোগ্যতা তো থাকতে হবে। সেই যোগ্যতা আমার নেত্রীর আছে, পুলসিরত বানাই দিচ্ছে আমাকে এপার ওপার যাওয়ার। আল্লাহ যেন উনারে পুলসিরত পার হওয়া আসান করে দেয়। সবাই বলেন না আমিন। নেত্রী যদি পার হয়ে যায় তাহলে আমাকে ধুয়ে যেতে পারবে না। এই যে কম্বল টম্বল যা আনতেছে, তাকে উনি একা গায়ে দিচ্ছে নাকি? আমাকে ভাগ দিচ্ছে না? এই করোনার তিরান আনছে তা দেশে, কিন্তু তা যদিও ফতেঘাটের থেকে কিছু এদিক সেদিক হয়ে যাচ্ছে, এ তো আমাকে পাতি নিতাকে স্বভাবের দোষ। উনি কোনো তা কম দেয় না, এদের স্বভাব নামতি নামতি এত নিচে নেমে গেছে। যদি প্রধানমন্ত্রী বলতো যে আমি আমেরিকার থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও ওরা ভাগ করতে যে বেশি রেখে দিত। এ করোনা নিয়ে যত বেশি চুরিয়ে দিত, এটা ওনার দোষ না। স্বচ্ছতার সাথে দেশ চালাইতে চায়। আল্লাহ ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। কথা কোন ঠিক না? এগুলো একটু শুকর আদায় করতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত আর কৌশলের আর মিষ্টি মিষ্টি ভালো কথা কয়ে ওয়াজ করো, জীবন ভরে করতে পারবা, মানুষে ফায়দামন্দ হবে। আমি আজকে বেকায়দা কয়ে জেলে আটকে গেলাম। এই বছরের যে মাহফিলগুলো করছি, বহুত যুবক আল্লাহর রহমতে আমার কাছে এসে তওবা করছে, দাড়ি রাখছে, নামাজি হয়ে গেছে। আমি মাঠে না থাকলে তারা এই তওবা করার সুযোগ পাইতো? কতক্ষণ পাইতো? পাইতো না। এজন্য থাকতে হবে, কৌশল করে থাকতে হবে মাঠে, বেশি করা যাবে না। হুজুর কি করেন? যা কইছে আমি বুঝে শুনে কইছি, আল্লাহ বাসিরাতিন, আমি বুঝে শুনে কইছি। একটু আমার এই জায়গা বুদ্ধি দেওয়া যাবে না। মানে আমিলা সালিহান ফালি নাফসি, এদিক তাকান।
আল্লাহ পাক সব কত মখলুক দুনিয়ায় পাঠাইছে, কেউ আল্লাহ স্বাধীনতা দিলে। এত বড় গুক্কু সাপ, এত বড় গুক্কু সাপ, গুক্কু সাপ কয় তো ফানা উচরে গায়, হ্যাঁ কেউটো সাপ গুক্কু সাপ, তারে ভয় না পাই কিনা? ও আর্মি সেনাপ্রধানও ভয় পায়, র্যাবের অফিসারও ভয় পায়, ও পুলিশের আইজি সাপও ভয় পায়, গুক্কু সাপরে ভয় না পায় এরকম কেউ আছে নাকি? ও গুক্কু সাপও পরাধীন, সাপুড়িয়ে কাছে ধরা পড়িয়ে গেছে, যা কয় তাই শোনে, দাঁত দুটি ভেঙ্গে ছেড়িয়ে দিয়েছে, আউরে শীতে গেছে, ঠিক না? এত বড় হাতি, পাহাড়ের থেকে যদি একটা হাতি আইসে সদরপুর শহরের পাইতে মস্তানি রে বেড়ায়, এর ঘর ভাঙ্গে, ওর হাড়ি ভাঙ্গে, ওর ঘোড়া ভাঙ্গে, ওর দালান গুতোয় ভেঙ্গি ফেলাই দিচ্ছে, ওর গরুরে ধরে আশ্রয় মারি ফেলাই দিচ্ছে, ওর ট্রাক ধরে খালে বুদ্ধি। আমরা সবাই ঘরের মধ্যে বড় বড় শক্তিশালী শক্ত বিল্ডিং এর মধ্যে পলাবো, ঠিক না? কত বড় শক্তিশালী হাতি, তা মানুষের কাছে পরাধীন, ধরা পড়ে গেছে, সিএল দিয়ে বাঁধতে, খুঁটো গাড়ি বাঁধতে, তুই যে ওরে খাতি দিলি খায়, না দিলি রোজা খায়। কি বেকায়দা পরাধীন ওকে জীবন, কথা কন না কেন? 26 লক্ষ টাকা গাবতলীর হাটে কত বড় ষাঁড় বিক্রি হলো, 2 টন তার ওজন, 50 মণ ওজন। এই ষাঁড়টা পরাধীন, যদি তার স্বাধীনতা থাকতো তাহলে মানুষে তারে জবাই করে খাইতে পারতো না, ও মস্তানি করে দেশের প্রেসিডেন্ট হইয়া যাইতো, শক্তি তার কম না, ও যদি খেপে যাইতো আর সব ষাঁড়টা যদি গাবতলীর হাটে জোট করতে পারতো, তাহলে আমাকে কপালে আর কুরবানির গোস্ত হতো না, গুতো খাইয়া লাগতো, ঠিক না? ষাঁড়টা পরাধীন, হাতিটা পরাধীন, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন, বিশাল সুন্দরবনের মধ্যে মাত্র 120টা বাঘ আছে, হাজার হাজার বাঘ না, এত বড় সুন্দরবনের মধ্যে মাত্র 120 বাঘ আছে। ওই 120 বাঘের ভয়তে দোস্ত আমরা সারা দেশের মানুষ আতঙ্কিত, ওই পাশে সুন্দরবনের মধ্যে যাইতে পারি না। 120 বাঘ কয় জায়গা থাকতে পারে, কিন্তু জঙ্গলের যে জায়গায় দিয়ে ঢুকি মনে হয় যে না আমার কাছে বাঘ আছে, এমন একটা ভয়। এই এত বড় বিশাল ভয়াবহ বাঘ, নাম তার রয়্যাল বেঙ্গল টাইগার, ও বাঘটা মানুষের কাছে পরাধীন, ধরা পড়ে গেছে মানুষের কাছে, চিড়িয়াখানার জেলখানার মধ্যে আটকাই তুইছে, জীবন ভরেও দেখা বসে এতেকাফ করবে, কোনোদিন ওর বাইরে অনুর কায়দা নাই, ওর বিয়ে শাদী করারও কায়দা নেই, ও জায়গা ছেলে মেয়েও পয়দা দিতে পারবে না, ঠিক না? যারই বলবেন সেই পরাধীন। যত সৃষ্টি করে জাল্লিশো বাইরে পরাধীন করে বানাইছে, আল্লাহ পাক একমাত্র 2টা জাতির স্বাধীন বানাইছে, ফেরেশতারাও কিন্তু স্বাধীন না, ফেরেশতারাও স্বাধীন না। যে ফেরেশতারে যে জায়গা ডিউটি দিয়েছে তার সে জায়গায় করা লাগে, ও জায়গার থেকে অন্য জায়গা সরার ক্ষমতা নাই। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, ডান চোখের কাছে যে ফেরেশতা, ওই ফেরেশতা জীবনও জানে না বাম চোখের কাছে কে আছে, মাঝখানে বেড়া কতটুক, একটু নাকের বেড়া, এই বেড়া টপকাইয়া ও পাশে খবর নেওয়ার অধিকার নাই। ডান কানের কাছে যে ফেরেশতা, ও জানে না বাম কানের কাছে কোন ফেরেশতা আছে, ডান নাকের ছিদ্র পাহারা দেওয়ার একটা ফেরেশতা, বাম নাকের কাছে কোন ফেরেশতা আছে ডান নাকের ফেরেশতা জানে না। ওরা এত পরাধীন, যে জায়গা যারা ডিউটি দিয়েছে সে সেই জায়গায় করে। শুধুমাত্র 2টা জাতি স্বাধীন, 1 নম্বরে মানুষ আর 2 নম্বরে জিন। ওই 5 চর কে আছে, চরমানারির মানুষ জানে কি জানে না? ও জায়গার বহু মানুষ সে জায়গার মানুষ চেনে, গোপালগঞ্জে মানুষ ফরিদপুরে মানুষ সে চেনে, ওই চট্টগ্রামের মানুষ সে ফরিদপুরের মানুষ সে চেনে, এই জায়গার মানুষ ও জায়গা চেনে, কিন্তু এই নাকের ফেরেশতা ওই নাকের ফেরেশতারে চেনে না। কত পরাধীন তারা। আল্লাহ আপনারে আমারে স্বাধীন করে দিয়েছে, যা মনে চাই তাই করতে পারেন। আল্লাহ পাক দুনিয়ায় কেউ কে আল্লাহ পাক দুনিয়ায় জবরদস্তি করে নামাজ পড়াবে না, জবরদস্তি করে রোজা রাখাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই। এই জবরদস্তির নাই মানে কি? কাফের থেকে মুসলমান বানানোর ব্যাপারে জবরদস্তি নাই, ইহুদি নাসারা থেকে মুসলমান বানানোর ব্যাপারে, কলেমা পড়ানোর ব্যাপারে জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন। তবে মুসলমান যদি একবার হইয়া যান, একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমানের খাতায় নাম লেখাইয়া দেন, এবার আপনাকে সীমাবদ্ধতার মধ্যে আসতে হবে, এবার আপনাকে মাহদুদ হতে হবে, এবার আপনাকে লিমিটেডের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমান হওয়ার পর আল্লাহকামহীন চলতে পারবেন না। এই জায়গা আপনাকে বিধি নিষেধ আছে, এই বিধি নিষেধের ভিতরে আপনাকে আবার স্বাধীনতা দেওয়া আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মান
আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, তোমার আমি সাথী পারবো না, মসজিদে আনতে পালকি পাঠাতে পারবো না, তোমারে ওয়াজ শুনতে গাড়ি পাঠাতে পারবো না, চরমুনায় যাইতে তোমারে বাস পাঠাতে পারবো না, ইজতেমা যাইতে তোমারে হেলিকপ্টার পাঠাতে পারবো না, তোমার মনে চায় আসো, না মনে চায় না আসো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনাহ করবা তো তোমার লস। বিড়ি খাইতে গেলে মুখ চিবে ধরবো না, মদ খাইতে গেলে স্যান্ডেল দিয়ে মুহি বাড়িব না, গাঁজা বা ফেনচিনিল খাওয়ার সময় তোমার মুখে প্যারালাইসিস করে দেব না, অকথ্য ভাষায় পাঠার মতো গালাগালি করে, কাজাকাজি করে, এই কাজাকাজি গালাগালির সময় আমি তোমার মুখ চিবে ধরবো না, তোমার মুখে সল করে দেব না, জবান রে বন্ধ করে দেব না, বলতে থাক কদ্দুর বলতে পারিস। ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উঠতে থাক কত উপরে উঠতে পারিস, চলতে থাক কত দূর যাইতে পারিস, বলতে থাক কত বলতে পারিস, দেখতে থাক কত দেখতে পারিস, করতে থাক কত করতে পারিস, তবে যেদিন ধরবো ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর স্বাধীনতা সেই দিন ছুটে ছেড়ে দেব, সেই দিন তোর স্বাধীনতাকে একেবারে ধ্বংস করে দেব। তোর রবের ধরা বড় কঠিন, আজ পর্যন্ত রবের হাত থেকে কেউ ছুটতে পারে নাই। আল্লাহ যদি ধরে কেউ ছুটতে পারে? মানে আমিলা সালিহানের সুযোগ আছে, আমি আমল করলে আমারে কেউ ঠেকায়? এই কথা কেন, নামাজ পড়লে কেউ ঠেকায়, রোজা রাখলে কেউ ঠেকায়, পাগড়ি পড়লে কেউ ঠেকায়। ঠাট্টা বটকেরা উপহাস বিদ্রুপ করতেই পারে, এটা মুসলমানের পাওনা, আর অমুসলমানদের এগুলো করার স্বভাব। বোঝে নাই কথা? আমার টুপি দেখে কেউ ঠাট্টা করবে, হুজুর হয়ে গেছে, বেশ কি মারে না একদম। কলেজে বলিয়া যদি কলেজের ছেলেরা যদি দাড়ি রাখে, তারে দুই পদের গালি দেয়। এক নম্বর হলো স্যাক খাইছো, স্যাক বোঝেন তো? বোঝেন না মানে পরিভাষা বোঝেন। স্যাক হলো কোনো মেয়ের সাথে প্রেম করে যদি ব্যর্থ হয়, এর নাম হলো স্যাক খাওয়া। এ সময় বলে দাড়ি রাখতে হয়, এই দাড়ির নাম হলো স্যাক দাড়ি। এ দাড়ি খোসা খোসা ছোট ছোট বগলের সাইজ হয়, বগল যারটুকু দাড়ি তার চেয়ে বড় না। এই হলো এক গালি। দুই নম্বরে যদি সে দাওয়াত ও তাবলীগের মেহনত চরমুনার ময়দানে যাইয়া এই দাড়ি রাখা শিখে আসে, কলেজে পড়ে ছেলে, হুজুর হয়ে গেছে, এত তাড়াতাড়ি মৌলবী। বড় কঠিন না দাড়ি রাখা? এই কনেওয়ালা একদল আছে, একবার বয়স 50 আর একবার বয়স 25, পার্থক্য হয় না? এরকম হয়, যথেষ্ট হয়। আমি আমার বড় বোনির বড় ছেলের বয়সী, আমার বড় বোনির বড় ছেলে আর আমি এক বয়সী। আমার ছোট আরো 3টে ভাই বোন, তারা আমার বড় বোনির ছেলে মেয়ের চেয়েও ছোট। এরকম পার্থক্য তো হয়। তো ছোট ভাই দাড়ি রাখছে আর বড় ভাই দাড়ি রাখে নাই, কথা হবে না? ছোট ভাই দাড়ি রাখছে, বড় ভাই দাড়ি রাখে নাই। বড় ভাইরে কয় এ ভাই এদিক আসেন, আর ছোট ভাইরে কয় চাচা ওদিক সরিয়ে দাঁড়ান। বড় ভাই হইছে ভাই, ছোট ভাই হইছে চাচা। আমার বয়স 30, দাড়ি আমার মুখ ভরা, বুঝতেছি চেহারা দেখলি তো বয়সের একটা আন্দাজ করা যায়। সে আমার সে কমপক্ষে 20 বছরের বড়, দাড়ি দুড়ি নাই। সে আমার কয় চাচা বসেনি কেন? আমি চাচা কি? আপনি আমার চাচা করলেন কেন? আমি তো চাচা না, আপনি চাচা। আমি তো চাচা, আমার দাড়ি আছে, আপনি চাচা। কথা কর না কেন? আমি চাচা না, তুই চাচা, তুই মুথা। আমার চাচা কাউ কে? হুজুর রাগ করেন না, আপনার আমার চাচার মতো, আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেই হিসেবে চাচা। তা আমারও চাচা দাড়ি করলি, তোর চাচার দাড়ি বলে তোর আব্বার দাড়ি আছে, আব্বারও তো আছে, তা আব্বা ক যার দাড়ির মতো দেয় যায় সেরকম যদি করতে হয়, তোর চাচার দাড়ির মতো, তোর বাপের দাড়ির মতো তো আমার দাড়ি, তা আব্বা ক। তুমি এই চাচা আমারে সম্মান করে কোন এই চাচা কইছে ফাত্তা খাসতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি, আমারে ঠাট্টা করে উপহাস করে চাচা বলছো। কথা বলেন ঠিক না? সম্মানের সাথে চাচা বলতে না, সম্মানের সাথে বলতে হযরত, হুজুর। আমি এখনই ফোন দেই আমাদের এই ঢাকা ডিভিশনের এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, আমি ফোন দেই, ভাষাটা শুনবেন, আমি লাউড দিয়ে শোনাবো। ভাষা কারে কয়? ফোন দেওয়ার সাথে সাথে বলবে হযরত, হযরত কেমন আছেন? হযরত আমি তো অনেক ব্যস্ত, আমি আপনাকে আমারই খবর নিয়ে দরকার ছিল হযরত, আমি কি খেদমত করতে পারি? এই হযরত কয়, তুমি তার সেও নাই, তোমার মা বাপ তোমার তা শিখায়নি, তোমার এই চাচা চুচু আসুচা এইগুলো শিখেছে। বুঝছি যে তুইও যেমন তোর মা বাবা সেরকম, তোর কোনো প্রশিক্ষণই নাই, তোর কোনো উস্তাদই নাই, ট্রেনিং পাইস নাই। ট্রেনিং পাইছিস আকামের ট্রেনিং। কথা কোন ঠিক কি ঠিক?
আল্লাহু আকবার। জায়গা মতো আসো। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এদেরকে দেখে দেখে ঠাট্টা করতে আর হাসতে কিচ্ছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়। বলেন সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়। খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার কলেজে শোনালো কি তুই সুন্নতি সাজে সাজাবি, কে কি বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়। গোটা দুনিয়ার বিপক্ষে চলে গেলে আমার যাররা পরিমাণ ক্ষতি নাই। এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়। খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়। আমার উপরে রহমতে রহমান আছে, আল্লাহর রহমত আছে, সব বিপক্ষে গেলে আমার কিচ্ছু আসে যায় না। আমার ভোট দেওয়ার স্বাধীনতা আমার আছে না নাই? আছে না? ভোটের স্বাধীনতার ভিতরে যদি কেউ হস্তক্ষেপ করে ওটা 1 নম্বর জালেম। সামনে ভোট দিতে হবে, সামনে ভোট দিতে হবে। কে সামনে ভোট দিতে হবে? কে এবার তুমি তো আগের বার নিজে কইলে যে যার ভোট সেই দেবো, আমার ভোট আমি দেবো। এবার কে? এবার তুমি প্রার্থী, তোমার ক্ষমতা বেশি, দলের জোর বেশি। আল্লাহ পাক আমারে আমলের স্বাধীনতা দিয়েছে, তুমি কেন আমার আমলের উপরে হস্তক্ষেপ করবা? আমার ভোট আমি দেব। বলেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। স্বাধীনতা আল্লাহ দিয়েছে। এবার আল্লাহ তোমার ভূত ঘরে চাইয়ে রইছে, দেখি তুমি কারে দাও। তোমারে যে গাঁজা খাওয়াইছে তারে দাও, এবা খাওয়াইছে তারে দাও। হ্যাঁ, টোন মারে মন মারে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফরজ নাই ওয়াজিব নাই, দাঁত ধারে না, সুন্নতের পাবন্দি করে না, টালটু বাল্টু লুচ্ছবি করে বেড়ায়, তুমি তারে দাও নাকি একটা ভালো মানুষকে দাও? আল্লাহ পাক ও জায়গা ক্যামেরা সেট করে রাখছে কি রাখে নাই? ও জায়গা সিসি ক্যামেরা সেট করা আছে, ও জায়গা আল্লাহ পাক গোয়েন্দা ফেরেশতা পাঠায় রাখছে। তুমি কি করো সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? মান আমিলা সালিহান ফালি নাফসি। স্বাধীনতা পাইয়া অনধিকার চর্চা করলে হাত খান্ডে প্যারালাইসিস করে দেবে আল্লাহ। আমি ভাবছিলাম কি যে আজকেই এক প্রার্থীর সাথে আলোচনা করলাম যে চেয়ারম্যানই মেম্বারই নোংরা কাজ, ওর মধ্যে যাওয়া ঠিক না। এই এবার ঠিক কয়টা আগেতে না, আমার পরে কোন ঠিক কি বেটি? এই কাজগুলো তো খারাপ কাজ না, আল্লাহ তো এই কাজের জন্য মানুষ বানাইছে। এমনি জাইলুন ফিল আরদি খলিফা। ইউনিয়ন চালানোর দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু আল্লাহ কি আইসে এই কাউন্সিলই বসবে? সংসদ চালানোর দায়িত্ব কার? কিন্তু এসে কি বসবে যে প্রধানমন্ত্রী হাসিনা সরে যাও আমি চলে এসেছি নিজে? এ কবে? আল্লাহ বলবে না, করবে না। এই জন্য আল্লাহকে এমনি জাইলুন ফিল আরদি খলিফা আমি প্রতিনিধি বানাইলাম। এই প্রতিনিধিত্ব আল্লাহর প্রতিনিধিত্ব, ইনসাফ বাস্তবায়ন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, জনগণের হক বুঝিয়ে ঠিক মতো বন্টন করা। আমার আল্লাহ কি সুন্দর বন্টন করে। বৃষ্টি কি এক জায়গা পাইপ দিয়ে গল গল করে পড়ে না, সুন্দর করে ছড়াই ছিটাই পড়ে? সুন্দর করে ছড়াই ছিটাই পড়ে না। এই বৃষ্টি দেখে তুমি ইনসাফ শেখো। আমার আল্লাহ কি সুন্দর বৃষ্টি ছড়াই ছিটাই দেয়। এক জায়গা গল গল করে ডালিয়ে দিলে একবারই বানিতে উড়িয়ে গেলে আর একবারই কিচ্ছু হলো না। আল্লাহ আমার আল্লাহ এরকম করে না। এই ইনসাফ শিখাইছে, এই বন্টন শিখাইছে আমার আল্লাহ তাআলা। আর এর প্রতিনিধিত্ব করার জন্যে নিম্ন পর্যায়ে মেম্বার, তারপরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। তাই হবে নাকি? পোশাক কিনা নষ্ট করে ফেললো, এই দুঃখিত পোশাক ছাড়ি না। ঘর বাড়ি কিনা নষ্ট করে ফেললে এই দুঃখিতি ঘর বাড়ি ছাড়ি না। ক্ষেত কামার কিনা নষ্ট করলে সে দুঃখিতি ক্ষেত কামার ছাড়ি না। কাজেই ইউনিয়নকে নষ্ট করলো তার কারণে ইউনিয়ন ছাড়া যাবে না, চেয়ারম্যানকে নষ্ট করলো তার কারণে চেয়ারম্যানই ছাড়া যাবে না। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা সর কি যেন সর কাদিরি ইউনিয়ন লক্ষ্মীপুর, আমার ইউনিয়নটার নাম মনে আছে, সর কাদিরি ইউনিয়ন, হুজুরের ইউনিয়নের নাম। এই ইউনিয়নের চেয়ারম্যান গতবার হুজুর হয়েছিলেন, এবারও হুজুর বিপুল ভোটে চেয়ারম্যান হয়েছে। ডিসি সাহেবকে বলেছেন, মাননীয় ডিসি সাহেব, আমরা চেয়ারম্যানরা আপনারা আমাদের কাছে কাজ দেন, জনগণের কাজ। আমরা যে কাজ আপনাদের থেকে নিয়ে রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, এই কাজগুলো সব সুন্দরভাবে আমাদের থেকে আপনারা বুঝে নেবেন 100-100। তাই তো স্যার? জি 100-100 বুঝে নেব। এখন উনি বলতেছেন, স্যার আমাদের যা দেন তাই কাজ আপনারা বুঝে নেবেন 100-100, কিন্তু মাল দেন যে 75। 1,25,000 আপনার আমলা কামলারা অফিসাররা খাইয়ে ফেলায়, পাইলাম 75,000। আবার আপনি কাজ বুঝে নেবেন ইঞ্জিনিয়ার দিয়ে 100, ওই 25 আমি কি বিটে বাড়ি বেঁচে পুরোবো? বোঝেন নাই কথা? আপনার আমলা কামলা অফিসাররা
25% রেখে দেয়, আমি কিভাবে আপনার জনগণকে 100% দেব? এটা আমার দ্বারা সম্ভব নয়। কাজেই আমাকে 100% কাজ যদি জনগণের কাছে পৌঁছাইতে হয়, আমার থেকে 100% আপনার বুঝে নিতে হয়, আমাকে অফিস থেকে 100% মাল দিতে হবে। ডিসি সাহেব হুজুরের কথা একমত হয়ে বললেন, যদি কোনো অফিসার আপনার কাছে পার্সেন্ট চায়, আমাকে জানাই দেবেন, আমি তার বিপক্ষে অ্যাকশনে চলে যাব। ও দোস্ত, আল আমানাত, আমানাত ওয়াল আমানাতু মাগনামা। আজকে মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত সব জায়গায় আমানতের খেয়ানত হচ্ছে। আর যার কারণে খোদার গজব আসতেছে, দাইয়ে পাইয়ে কোনো তা না কয়ে কয় সেই মৌলবী নাই। আগের মৌলবীরা মুনাজাত করলি সব উড়ি বুড়ে চলে যেত, এখন বদনাও বিলাস্টিকের, হুজুরও বিলাস্টিক। আমরা তো কব তাহলে সেই চেয়ারম্যান নাই যেই চেয়ারম্যান ওমরের জামানায় ছিল, সেই মেম্বার নাই যেই মেম্বার ওমরের জামানায় ছিল, সেই এমপি নাই যেই এমপি ওমরের জামানায় ছিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? সেই মন্ত্রী নাই যেই মন্ত্রী ওমরের জামানায় ছিল। কাসার বদনায় ফু দিলি তলা খুলে যেত, তুমি বদনাটা কাসার দাও, ফুডার ব্যবস্থা আমি করি। তুমি বদনা আনছো প্লাস্টিকের, আমি হুজুরও ফু দেই প্লাস্টিকের ফু। ঠিক না? কাজেই চেয়ারম্যানই হতে হবে, ওলামায়ে কিরামের আসতে হবে স্বচ্ছতার সাথে, পাশাপাশি দেখতেও হবে। এক সাইডে মৌলবী হলিও হবে না, এলাকার ভিতরে বাছাখোটা করে একেবারে আমানতদারি যার মধ্যে আছে, আমিন যে তার কাছে জিম্মাদারি দিতে হবে। আর একটু লক্ষ্য রাখতে হবে, যার নিজের পেটে ক্ষুধা নাই, পেট ভরা থাকলি আমার সামনে খাবার আসলি এমনি সাদি অন্য কেউ রে। এই যে নাস্তা দেশে আমার সামনে একটু আগে মাগরিবের পরে, আমার একটুও চাহিদা নাই, সাইদি সুইদি বাক করে সবাই খাওয়াই দিছি। আর আমার যদি কি দিয়ে থাকতো, কি কইতে হয়, সব সরো আমি গিলিয়ে নেই আগে। কথাগান দেখবেন এমন ক্ষুধা নাই কার, কার পেট ভরা আছে, নিজস্ব সম্পদে পেট ভরা আছে, ওই লোকটা জনগণের মাল মারিয়ে খাবে না। আর নিজে মারিয়ে খাইছে, নিজের পেট ভরা, পেটে ক্ষুধা রয়েছে, আপনি নিজে না খাই আপনারে দেবে না। পাশাপাশি আমরা ভোটাররাও জনগণ এই প্রার্থীকে নষ্ট করে ফেলাইছি। আসার সাথে সাথে কি দেবে নেন, কি দেবে নেন, আমাকে ক্লাবে এই দেবেন, ওই দেবেন, সেই দেবেন, বইঠে দেবেন, ক্রিকেট দেবেন, খুঁটো দেবেন, জাল দেবেন, নেট দেবেন, ফুটি মাছ বাঁধবে, কই মাছ বাঁধবে, বাদাবো, খালি বাদাবো। লাস্টে বড় 36-4টা টেলিভিশন দেবেন, 5 বছর বসে বসে ওর মধ্যে জিনা করবো আর আকাম করবো, আপনি জায়গায় বসে সৎকায় জারিয়া ফাতি থাকবেন। এই ভোটাররা আমরা প্রার্থীকে চাইতে খারাপ, কথা বলেন, ভোটাররা খারাপ প্রার্থীদের চাইতে বেশি। আপনারা কেন খাবেন টাকা? আমি ওদিনও বলে গেছিলাম, সেদিন আবারও বলে গেলাম, যেহেতু নির্বাচন সামনে আছে, এখন না কইলে দিনা হবো আল্লাহর কাছে। ও দোস্ত, আল্লাহর কাছে দিনা হব। আপনারা আমরা ভোটের বিনিময় কোনো ক্লাবেও নয়, কোনো সমাজেও নয়, কোনো নামাজেও নয়, প্রার্থী নির্বাচিত হওয়ার আগে এই ব্ল্যাঙ্ক টাইমটা, এই টাইমটা নোম্যান্স টাইম, এই টাইমটা কের না, নোম্যান্স টাইম বোঝেন না। নোম্যান্স ল্যান্ড আছে বাংলাদেশ আর ভারতের মাঝখানে, বেনাপোল বর্ডারে 20 জায়গার মতো আছে। ওই জায়গাটা বাংলাদেশেরও না, ওই জায়গাটা ভারতেরও না। বাংলাদেশ আর ভারতের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, ওই জায়গা কের না, এর নাম হলো নোম্যান্স ল্যান্ড। এই জমির মালিক কেউ না। তো এই চেয়ারম্যানই এই টাইম চলে গেছে, নির্বাচনের যে ফাঁকা টাইমটা, এটা নোম্যান্স টাইম, এই টাইমটা কের না। এই টাইমের ভিতরে প্রার্থীরা আসতেছে আপনাদের কাছে তাদের পরিচয় দেওয়ার জন্য। পরিচয় নেবেন, ব্যক্তিরে দেখবেন, পরিচয় নেবেন, ব্যক্তিরে দেখবেন। উনজুর ইলা আউলিহি ইলা আখিরিহি, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দেখবেন। দেখে যাচাই বাছাই করে সুন্দর করে আমার এই ওয়াজগুলো আজকে জিকির, এই ওয়াজগুলো আজকে জিকির। 5টা বছর আজকে একদিনে আমরা অপদার্থরে ভোট দিয়ে নির্বাচিত করে দিছি। 5টা বছর পর্যন্ত দেশের মানুষরা খেয়ানত করবে। আমি ভোট দিয়ে যদি কাবা ঘরের মধ্যে বসে থাকি, বাংলাদেশে আমার চেয়ারম্যান মেম্বার যে অন্যায় করবে, ওই অন্যায়ের পার্সেন্ট, ওই অন্যায়ের অংশ আমার আমল নামায় নিয়মিত ঢুকতে তালে থাকবে। কোনো অবস্থাতে রেহাই পাবেন না। কজি এত নদী পার হইয়ে, সাগর পার হয়ে কি গুনাহ আসতে পারে নাকি? গুনাজার রকেট আলাদা, এই রকেটের মাধ্যমে তো যায়। খালি বিকাশ না, রকেটও একটা আছে না গ্রুপ, রকেট গ্রুপই চলে যাবে। বিকাশ বাদে পরে রকেটে ঢুকবে, ঘন্টায় 30,000 কিলোমিটার যাবে, এমন ব্যবস্থা আছে তোমার আমল নামায় যাওয়ার জন্য, আছে না নাই? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা,
প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাকে স্বাধীনতা দিয়েছে। নামাজের স্বাধীনতা আছে, পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। রোজার স্বাধীনতা আছে, রাখলে আমার লাভ, না রাখলে আমার লস। কথা বলেন ঠিক কি না? হজের স্বাধীনতা আছে, রাখলে গেলে করলে আমার লাভ, না করলে আমার লস। ও দোস্ত, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ পাক স্বাধীনতা রেখেছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর মান ইতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। সবগুলো স্বাধীনতার আয়াত, একটা এর ভিতরে পরাধীনতার ঘোষণা নাই। মান ইতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। ও বান্দা, আমি শুধু ওয়াজ ছেড়ে দিয়েছি উলামায়ে কিরামের মাধ্যমে। তোমাদের মধ্যে যারা হিদায়াতের বাণী গ্রহণ করবা, এটা তারই লাভ হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর গুমরাহির পথ বেছে নিবা, তার বোঝা তোমারই কাঁধে চড়বে। সাথে আল্লাহ আরেকটা আয়াতে বলে দিলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আমি আরেকজনের গাড়ে উঠাবো না, একজনের বোঝা আরেকজনের মাথায় চড়াবো না, একজনের বোঝা আরেকজনের কাঁধে চড়াবো না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। তোমার কবরে তোমারই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? নাকি আপনার মোহাব্বতের স্ত্রী পাশে যে জব দিয়ে দেবে, আপনার আব্বাই দেবে, মা দেবে, কেরজার কায়দা নাই। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পাশাপাশি আল্লাহ পাক আরেকটু বলে দিলেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যে জাতির কাছে আমি বক্তা পাঠাই নাই, যে জাতির কাছে নবী রাসূল পাঠাই নাই, যে জাতির কাছে আমি আলেম ওলামা পাঠাই নাই, ওই জাতি যদি নিজের যোগ্যতার ত্রুটিতে ভুল কইরা অন্যায় পথে চলে, আমি তাদেরকে শাস্তি দেব না, কারণ তাদের কাছে কোনো বার্তা আমি পাঠাই নাই। কিন্তু বাঙালি জনগণ, কোনোদিন তোমরা কথা বলতে পারবা না যে কথা শুনি নাই। আমরা টুকিটাকি এ বক্তা সে বক্তা মিলাইয়া সমাজের সমস্ত প্রকার কুসংস্কারগুলো আপনাদেরকে আমরা বুঝাই দিচ্ছি, একটা একটা করে কানের মধ্যে ঢুকাই দিচ্ছি। এরপরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাইড়া দিচ্ছি আপনাদের কাছে। কেউ মুখ মুছতে পারবেন না যে আল্লাহ কোনো দিন শুনি নাই। বড় বড় বক্তারা মোটা মোটা কথা কয়, আমি ছোট মানুষ, গ্রাম্য পাবলিকের মতো একেবারে ঘরের ভিতরে সমস্যাগুলোই না আলোচনার ভিতরে নিয়ে আসি। টুকিটাকি যেখানে যা আছে অস্বীকার কেউ করতে পারবেন না। বললেন কথা ঠিক কি ঠিক না? ফামান শাআ ফালইউমিন। এবার যার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় না মানো না। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তবে চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার আর বুদ্ধিমান, বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চারটে গুণ বললাম। এক নম্বরে চালাক, বুঝুন তো, চালাক বুকা না, হুঁশিয়ার মানে বেহুশ না, জ্ঞানী মানে অজ্ঞানী না, বুদ্ধিমান মানে নির্বোধ না। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি নবী বলেন মান দানা নাফসাহু, যে তার স্বাধীনতাকে ব্যবহার করে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়। হুজুর বলছেন নিজেকে নিজে দিনদার বানায়। এ কথার ভিতরে স্বাধীনতার প্রমাণ করে যে তোমাকে দিনদার বানানোর স্বাধীনতা তোমার আছে। তোমারে যেমন গানের আড্ডায় নেওয়ার স্বাধীনতা তোমার আছে, তোমারে পূজা মণ্ডপে নেওয়ার স্বাধীনতা তোমার আছে, নিলে তুমি নিতে পারো। তোমারে দাড়ি কাটার স্বাধীনতা তোমার আছে, তেমনি দাড়ি রাখার স্বাধীনতা তোমার আছে। টুপি পরার স্বাধীনতা তোমার আছে, মসজিদে যাওয়ার স্বাধীনতা তোমার আছে, হালাল খাওয়ার স্বাধীনতা তোমার আছে, হারাম ছাড়ার স্বাধীনতা তোমার আছে। নবী বলেন ওই লোকটা জ্ঞানী আর চালাক আর বুদ্ধিমান। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আসলে চালাক হলো ওই লোকটা। কথা কন ঠিক কি ঠিক না? আমরা চালাক বলি কাকে? ওরে চালাক মাত্র 10 টাকা দিয়ে বাড়িতে গেছে, সেই সিটে গান ঘুরিয়ে গাড়িয়ে চলে আইছে, কোনো জায়গা তার অভাব নেই, আবার সেই 10 টাকা ফিরিয়ে রাখছে। কি চালাক! তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোকা। যত জায়গা ফাঁকি দিয়েছো সব ফাঁকির জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তোমার আমল নামা থেকে কাটিয়ে দেওয়া লাগবে। এই দুনিয়ার 10 টাকা বাঁচাই চলেছে। এরে চালাক, পুরি চালাক আমাকে মাতুব্বার জেনুইন অন্যায় করছে আমাকে ছেলেগুলো, সেই জায়গা সব মাতুব্বারের চোখে ধুলো দিয়ে আমাকে পোলাপান গুলোরে বাঁচাই নিয়েছে। কি চালাক! তুমি একটুও চালাক না, তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা। এই কটারে বিচার করে আনলে কটা ভালো হতো। কথা কন না কে? আর সেই কটারে ভকু ফাঁকি দিয়ে বাঁচাই নিয়েছো, তোমার মতো বোকা হতে পারে না, ঠিক না? চালাক কারে কয়? আমার নবী যারা চালাকি সার্টিফিকেট দিয়েছেন সেইটাই চালাক। ওই মহিলা চালাক যেই মহিলা পর্দা করে আর এক মহিলা বেপর্দা করে, তাই দেখে বেপর্দা করে না।
ওই মহিলা চালাক, যেই মহিলা কোরআন পড়ে আরেক মহিলা পড়ে না তাই দেখে পড়া ছেড়ে দিয়েছে, তা করে না। ওই মহিলা চালাক, যে মহিলা নামাজ পড়ে আরেক মহিলা পড়ে না তাই দেখে নামাজ ছেড়ে দেয় না। নিজের নামাজ নিজে পড়ে, নিজের পর্দা নিজে করে, নিজের তসবিহ নিজে পড়ে, নিজের জিকির নিজে করে, নিজের তিলাওয়াত নিজে করে, নিজের হালাল নিজে খায়, নিজের ইবাদত নিজে করে, নিজের তাহাজ্জুদ নিজে পড়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। গভীর রাত্রে স্বামীর কোলের মধ্যে থেকে বের হয়ে যাইয়া তাহাজ্জুদ পড়ে, স্বামী টের পায় না। স্বামী বেচারা স্ত্রীর কোলের মধ্যে থেকে বের হয়ে চলে গেছে কম্বলের নিচ থেকে, স্ত্রী টের পায় না যে কোথায় গেল। যাইয়া তাকে ওযু বানাইয়া গোসল কইরা যা দরকার ছিল সাইরা তাহাজ্জুদের নামাজ পড়ে গুনগুন করে জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজার আবার তওবা শিকস্তম। गर गुनाह नम बेबख्शी मुक्तजाए रहमतास्त और बेगीरी पसमनम बेशकुबत राजदीर। नाइजिया आज बहरे पुर अमुआज सैले हौलनाक, कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसीर। आज जे मो जुर्म हा कर दबसे, निस्ते मारा गैरे तू दे गर कसे। या इलाही रहम गुन बर हाल जारे ई फकीर, निस्ते जाफत दो अलम जुस्तु कसे यूरा मुजीर। जंग दिल सैकले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, पढ़े पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह। आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। আপনার জিকির আপনি করবেন, আপনার সমস্যা আপনি বলবেন আল্লাহর কাছে। দল ধরে মসজিদে যা লাগবে না, শোনালো কি ওই দলের মধ্যে সবটা পাওয়া যায় না। আপনার একটা মায়ের বয়স 40 বছর হয়ে গেছে, আলকাতরার মতো কালা বিয়ে দিতে পারেন না, ওই কি মসজিদি দলের মধ্যে যে মোনাজাতে জোরে জোরে আল্লাহ আমার কালী আমার কাজলি রে তুমি বিয়ে দিয়ে দাও, আমার নাম কালামুল্লাহ, আমার মায়ের নাম কাজলি, বয়স তার 39 বছর, বিয়ে আছে, এই কি কোয়া যায়? এলো একা একা শেষ রাত্রি করতে যায়। আর ওই যদি আমারে দোয়া অত্তি করেন, আমি ওই কলি আপনার মেয়েটা কালকে রাস্তায় বেরোতে পারবে, আপনি মুখ নিয়ে এই যে এই চাচার মায়ের বিয়ে হয় না, এই চাচার অদকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পার নিচেতে মাটি সরিয়ে যাবে। এসব গোপন সমস্যা একা একা বলতে হয়, কথা কন উদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আর দল ধরে জিকির করতে গেলে জিকির গলত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সুরি সুর মিলিতে যে কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার, দল মিলেতে যাইয়ে সুর মিলিতে আল্লাহ কানে ফক ফক করে কারা দেখবে, আল্লাহ আকবার সুবহানাল্লাহ, এদিকে কয় সুবহা, ও ভাষা খালি করে কয় নাল্লা। নাল্লা কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহাম এক জায়গা, দুলিল্লাহ আর এক জায়গা। তোমার এই পার্টি মিলেতে কইছে কেডা? জেকের অতি খেসুড়ি লাগছে লাগে শিয়েছে কোন চোর? জেকের করতে মাইক লাগে কোন চোর শিয়েছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা উযকুরু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। ডাকো তোমার রবকে কাঁদিয়ে কাঁদিয়ে গোপনে। গোপনে কি মাইক গোপনে হয় নাকি? একজনের সাথে কানে কানে কথা, কানে কানে কথা আছে না, কানে কথা, এইটা কি মাইকি কানে কানে কয় নাকি? মোনাজাতের নাম, মোনাজাত মানে হলো কানাফুসি কর না, ওলামায়ে কেরাম সাক্ষী দেন, গোপনে গোপনে সারগুসি কর না, গোপনে কথা কয়। এইটাকে মাইকি করলে কি গোপনে থাকে নাকি? এ তো জাহের হয়ে গেল বেশি। জিকির করব একা একা, আমার সমস্যা আমি একা একা বলবো। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই লোকটা কপাল পোড়া, হতভাগ্য, দুর্ভাগ্য, বেয়াকুব, যে মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। আবার ফাঁকে ফাঁকে একটা মিলাদ দিয়ে 2 প্যাকেট বিস্কুট দিয়ে বেচতে কিনে ফেলাই দেয়। সবে বরাতে 1.5 মণ জিলাপি দিছি, আল্লাহ কততে বেচতে দেবে না। আল্লাহ তোমার জিলাপি একখানো খাইছে? তোমার কাছে দিনে আছে, খাইছে তো যত আসু চাপাও দুয়ারা। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তোর মতো আর এক বাদামিয়ে খাইয়ে গেছে। আল্লাহ তোর কাছে 4 পয়সারও দিনা না যে তোর জিলাপি দিয়ে আল্লাহ বেচতে দেবে। নামাজ নাই, রোজা নাই,
ফরজ নাই ওয়াজিব নাই, তুমি জিলাপি দিয়ে ভেস্তে কিনতে এসো। ওই দিন ঈশার নামাজও পড়ে নাই, মসজিদে হুজুর হুজুর এই যে জিলাপি থাকলাম, একটু বিড়ি খাতে যাচ্ছি, আমার আব্বা আম্মা ভতে ঠেয়ে গেছে, একটু ভেস্তে ভাটাই দিয়ে। হুজুর অত দায়টাকে নাই, আল্লাহ অত দায়টাকে নাই। তোমার জিলাপিতে ভেস্তে না, নামাজ পড়বি আগে, আসল ডিউটি আগে, ওভার টাইম পরে। কথা কর না কা, আসল ডিউটি আগে, ওভার টাইম বছরে মাসের মধ্যে আসল ডিউটি নাই, ওভার টাইমের জন্য খাতাপত্র নিয়ে যাবে, হুজুর আমার একটু ওভার টাইম দেন। এই যদি কয় যে তুই আসল ডিউটিতে ছিলি না, তো চাকরি বাতিল, ওভার টাইম চাও। তো ফরজ নামাজ নাই, জুমার নামাজ নাই, রমজানের রোজা নাই, সবে কদরে জিলাপিতে ওভার টাইম করতে গেছো, সারা বছরে নামাজ নাই, তারা সবে বরাতে ওভার টাইম করতে গেছো, সব ওভার টাইম বাতিল, কিচ্ছু হবে না। আসল ইবাদতটা আগে করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ পাক সব কথা বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। আমি ভোট সংক্রান্ত কোন এক প্রার্থীর নাম বলছি পাখায় দেন, বলছি মিজান মোল্লারে দেন, আমি বলি নাই। আপনার যাচাই বাছাই চোখ দেখা আপনি আপাদ মস্তক মাইপিয়া যে পাওনাদার আমানতদার, তার কাছে আপনার আমানতটা দিয়েন। আমি কোনো ভাইয়ের নাম বলি নাই, নৌকাওয়ালার নাম বলি নাই, দানের শিশালার নাম বলি নাই। আপনার কাছে যেই কয়জনের ভিতরে যায়, যে সঠিক পানেওয়ালা, ইমানের সাথে আল্লাহর দিকে তাকাইয়া সলিড জায়গায় হাত মেরেন, নইলে কিন্তু ধরা খেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মামুন গাড়ি নিয়ে চলে আসো প্যান্ডেলের কাছে। আসসালামু আলাইকুম।